প্রিয় দর্শক, মহান ২১শে ফেব্রুয়ারি শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি ওয়ালটন স্মার্ট ফ্রিজ টিভিএস ইনসাইট। আমরা আজ কথা বলবো ট্রাম্প প্রশাসনের ট্যারিফ নিয়ে। আপনারা জানেন যে গত বছরের এপ্রিলে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন দেশের উপরেই একটি বাড়তি শুল্ক আরোপ করে, যেটিকে রেসিপ্রোকাল ট্যারিফ বলা হচ্ছিল। এই শুল্কটি ছিল এরকম যে তারা তাদের বাণিজ্য ঘাটতি কমিয়ে নিয়ে আসার জন্য শুল্কগুলো আরোপ করেছিল এবং বিভিন্ন শর্তে অনেক দেশের সঙ্গে চুক্তিও করেছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের ঠিক 3 দিন আগে এই চুক্তিটি ট্রাম্প প্রশাসনের সঙ্গে করে। ঘটনার ঠিক পরম্পরায় এসে দাঁড়াচ্ছে এরকম যে মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্পের এই শুল্ককে বাতিল ঘোষণা করেছে। তারপরে আবার ট্রাম্প নির্বাহী আদেশে আরও একটি শুল্ক আরোপ করেছে। এই যে ট্রাম্পের শুল্ক আরোপ, বাতিল হওয়া এবং নতুন শুল্ক, এইগুলো আসলে বাংলাদেশের রপ্তানিতে কী ধরনের প্রভাব ফেলতে পারে অথবা বৈশ্বিক বাজার পরিস্থিতি কী ধরনের পরিবর্তন আসতে পারে, এই নিয়ে টিভিএসে আজ লিড নিউজ প্রকাশিত হয়েছে। নিউজটি করেছেন টিভিএসের চিফ রিপোর্টার আবুল কাশেম। আমরা তার কাছ থেকে শুনবো যে এই শুল্ক বাতিল হওয়া এবং নতুন শুল্ক আরোপের প্রভাবটি বাংলাদেশের সাথে আসলে কিভাবে যাচ্ছে। আবুল কাশেম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার যে স্টোরি, আপনি বলছেন যে ট্রাম্প প্রশাসন যে রেসিপ্রোকাল ট্যারিফ আরোপ করেছিল সেটি তাদের দেশের সুপ্রিম কোর্ট বাতিল ঘোষণা করেছে, আবার নতুন ধরনের একটি ট্যারিফও ঘোষণা করা হয়েছে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে। আসলে এই যে শুল্ক বাতিল হলো, নতুন একটি শুল্ক আসলো, বাংলাদেশের ক্ষেত্রে তাৎপর্য কী? ধন্যবাদ আপনাকে। আপনি যেটা বলছেন যে গত বছরের এপ্রিলে যখন ট্রাম্প এই রেসিপ্রোকাল ট্যারিফ বিভিন্ন দেশের উপরে ইম্পোজ করলো, তখনই কিন্তু এটা হচ্ছে মার্কিন আদালতে এটা ওই দেশের ক্ষুদ্র ব্যবসায়ীরা যারা তারা হচ্ছে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থেকে মামলা করেছিল এবং লোয়ার কোর্ট হচ্ছে ট্রাম্পের এই যে শুল্ক আরোপ এটাকে তারা হচ্ছে অবৈধ ঘোষণা করেছিল। তো তারপরে যুক্তরাষ্ট্রের সরকার হচ্ছে এটা হায়ার কোর্টে আপিল করে এবং গত রাতে, বাংলাদেশ সময় রাতে, যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট হচ্ছে বলছে যে ট্রাম্প যে ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার অ্যাক্টের আন্ডারে এই শুল্কটা আরোপ করছে, এই আইনের আওতায় ট্রাম্প ইউএস প্রেসিডেন্টের এভাবে হচ্ছে শুল্ক আরোপের কোনো সুযোগ নেই। সুতরাং এটা হচ্ছে অবৈধ এবং এটা বাতিল। এবং যুক্তরাষ্ট্র প্রশাসন বলছে যে একমাত্র ইউএস কংগ্রেস হচ্ছে এই আইনের আন্ডারে এই ধরনের শুল্ক আরোপ করতে পারে। তো তারপরে আসলে দেখার বিষয় ছিল যে ট্রাম্প এই রায়ের রিয়াকশনটা কীভাবে দেখান। তো ট্রাম্প হচ্ছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের রায়কে সে হচ্ছে দুঃখজনকভাবে বলছে, দুঃখজনক হিসেবে উল্লেখ করলেও তো যেহেতু তাদের দেশের সুপ্রিম কোর্টের রায়, এটা তাকে ফলো করতে হবে এবং উনি এটা মেনে নিয়েছেন। মেনে নিয়েই উনি ইনস্ট্যান্ট হচ্ছে তার যে অ্যাক্সেন্ডেলে উনি পোস্ট দেন, সবসময় কোনো কিছু করার আগে একটা উনি পোস্ট দেন যে উনি কী করতে যাচ্ছেন। তো সেরকম একটা পোস্ট গত রাত বাংলাদেশ সময় 1টার দিকে উনি করেছেন। সেখানে বলেছে যে অন্য একটা আইনের আন্ডারে গ্লোবালি হচ্ছে সে পৃথিবীর সকল দেশের উপরে 10% হারে অ্যাডিশনাল শুল্ক উনি আরোপ করছেন এবং এটা বলছেন যে 150 দিনের জন্য, এবং উনি খুব দ্রুতই এই অর্ডারে উনি স্বাক্ষর করবেন। তো তার মানে হচ্ছে এখন বাংলাদেশের উপরে বা অন্যান্য দেশের উপরে যে রেসিপ্রোকাল ট্যারিফ ছিল, আমাদের উপরে শুরুতে 37% প্রস্তাব করছিল, পরে গত বছরের অগাস্ট থেকে এটা 20% ইফেক্টিভ হয়েছিল এবং আমরা গত যে 9 ফেব্রুয়ারি চুক্তি করেছি 19%। তো সেই 19% কিন্তু এখনও কার্যকর হয়নি। তো ট্রাম্পের বা ইউএস সুপ্রিম কোর্টের রায়ের পরে আমরা যে চুক্তি করলাম, এই চুক্তির কি হবে বা আমাদের যে 20% বা 19% হওয়ার কথা, সেটার কি হবে, এটা নিয়ে আমি বাণিজ্য সচিব সহ 2জন এক্সপার্টের সাথে কথা বলেছিলাম। তো বাণিজ্য সচিব খুবই ক্লিয়ারলি বলেছেন যে যেহেতু ট্রাম্পের শুল্ক আরোপকেই ওই দেশের সরকার, ওই দেশের সুপ্রিম কোর্ট হচ্ছে বাতিল ঘোষণা করেছে, ফলে স্বাভাবিকভাবে বাংলাদেশ যে যুক্তরাষ্ট্রের সাথে যে বাণিজ্য চুক্তিটা করেছে, এই চুক্তিটাও বাতিল হয়ে যাবে। এই চুক্তি তো এখনো কার্যকর হয়? হ্যাঁ, এই চুক্তিটা কার্যকর হয়নি এবং চুক্তিটাই এখন বাতিল, যেহেতু হচ্ছে যে আইনের আন্ডারে শুল্ক আরোপ করেছিল এবং ওই শুল্ক আরোপের কারণে এই চুক্তিটা হয়েছে। সুতরাং এই টোটালটাই হচ্ছে বাতিল হয়ে যাবে। আর চুক্তি কার্যকর বিষয়ে যেহেতু এটা চুক্তির মধ্যে আছে যে 2 দেশ হচ্ছে রেটিফাই করার পরে এটা ইফেক্টিভ হবে, বাংলাদেশ রেটিফাই এখনও করেনি, ফলে এই চুক্তি আর হচ্ছে সামনে এটার কোনো নেই।
মানে কোনো বাস্তবতা থাকবে না বা কিন্তু কিন্তু বাস্তবায়ন করতে হবে না। জনাব আবুল কাশেম, আমি আপনার কাছ থেকে একটু বুঝতেও চাই, মানে এই চুক্তিটা নিয়ে কিন্তু ব্যবসায়ীদের আপত্তি ছিল, ব্যবসায়ীদের পরামর্শ ছিল যে অন্তর্বর্তীকালীন সরকারের মতন একটি সরকার এই চুক্তি না করে নির্বাচিত সরকারের এই চুক্তি করা উচিত বা এই বিষয়টি দেখভাল করা উচিত। কিন্তু আমরা দেখলাম যে নির্বাচনের ঠিক আগেই মানে অনেকটা তড়িঘড়ি করে অন্তর্বর্তীকালীন সরকার এই চুক্তিটি করলো। এই চুক্তি করা কি আসলে মানে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য আসলে কতটা দরকার ছিল? এই যে এখন আমরা দেখছি ওনারা কি এই মামলা এই সুপ্রিম কোর্টে এই রায় আসতে পারে এই বিষয়ে কোনো ধারণা ওনাদের কাছে ছিল না? দেখেন, এখানে দুইটা বিষয়, যে ব্যবসায়ীরা সবসময় তারা নিজেদের স্বার্থের কথা বলে, স্বার্থের পক্ষে কথা বলে। আপনি যদি দেখেন যে গত এপ্রিলে যখন এই রেসিপ্রোকাল ট্যারিফ ইম্পোজ করলো এবং ভিয়েতনাম খুব অল্প সময়ের মধ্যেই হচ্ছে নেগোসিয়েশন শুরু করে দিল, বাংলাদেশ যখন নেগোসিয়েশন তখনও শুরু হয়নি, তখন কিন্তু ব্যবসায়ীরা বেশ গুস্সা প্রকাশ করেছে সরকারের উপরে, যে আমরা হচ্ছে এখনো আলোচনায় করতে পারছি না, বাংলাদেশ পিছিয়ে যাচ্ছে ইত্যাদি রকমের তারা কথা বলেছে। এরপরে যখন বাংলাদেশে 20% শুল্ক আরোপ হলো, তখন আপনার মনে আছে কিনা যে ব্যবসায়ীরা হচ্ছে তখনকার বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনকে কিন্তু অভিনন্দন জানিয়েছে এবং তাকে ফুল দিয়ে তাকে অভিনন্দন জানিয়েছে, হাততালি দিয়েছে, যে একটা বিরাট অর্জন বাংলাদেশ করে আসছে। এরপরে যখন হচ্ছে ইলেকশনের আগ মুহূর্তে যখন চুক্তিটা হয়, তখন আসলে ব্যবসায়ীরা তারা কিন্তু জানে না যে চুক্তিতে আসলে কি আছে। তারা আগেও জানতো না, পরেও জানে না, হয়তো কেউ পার্সোনালি একটু হয়তো জানতো, কিন্তু তখন তারা আসলে পলিটিক্যাল চিন্তা থেকেই হয়তো বলছে যে এটা পরের সরকারের জন্য করলে রেখে গেলে ভালো হতো, যেহেতু মাত্র 3 দিন আছে। এবং সকল এক্সপার্টরা বলছে, আমরা সাংবাদিকরাও নিজেদের মধ্যে আলোচনায় আমরাও পার্সোনালি এটাই মনে করছি যে এরকম একটা গুরুত্বপূর্ণ চুক্তি এবং এরকম একটা প্রভাবশালী দেশের সঙ্গে সেই চুক্তিতে আসলে কি আছে সেটা আমরা জানি না, এবং এই সরকার 2 দিন পরে চলে যাচ্ছে, ফলে এই চুক্তিটাকে হচ্ছে পরবর্তী নির্বাচিত সরকারের ইমপ্লিমেন্ট করতে হবে। তো সুতরাং এটা তাদের জন্যই রেখে যাওয়া উচিত ছিল, কিন্তু সরকার সেটা না করে তারা হচ্ছে তড়িঘড়ি করে স্বাক্ষর করেছে। এবং চুক্তি স্বাক্ষরের পরে আমরা দেখছি বা হচ্ছে আমাদের এক্সপার্ট প্রত্যেকে এক বাক্যে বলছে, দলমত নির্বিশেষে, যে এই চুক্তিটা একটা গোলামির চুক্তি হয়ে গেছে এবং এখানে দেশের স্বার্থ ব্যাপকভাবে হচ্ছে ক্ষুণ্ণ হয়েছে। কারণ হলো যে আপনি বাংলাদেশ কোন দেশের সাথে কি চুক্তি করতে পারবে কি পারবে না সেটাও এই চুক্তিতে নির্ধারণ করা আছে, যে তুমি ওই দেশের সাথে চুক্তি করতে পারবে না। আমেরিকার কথা অনুযায়ী যদি আমরা হচ্ছে যে চায়না রাশিয়ার সাথে চুক্তি করি, তাহলে আমাদের উপরে আবার সেই 37% আসবে। আমরা কোন দেশ থেকে অস্ত্র কিনতে পারবো কি পারবো না, আমরা কোন দেশের সাথে কোন ধরনের সম্পর্কে রাখতে পারবো না, এটা হচ্ছে যে এই চুক্তির মধ্যে রয়েছে, যেটা সাধারণত এই ধরনের মানে একটা মিনিমাম একটা নেগোসিয়েশন স্কিল যেসব দেশের আছে বা দেশের স্বার্থ রক্ষা করতে চায়, তারা কেউ এরকম চুক্তি করবে বলে এটা হচ্ছে আমাদের এক্সপার্টরা বিশ্বাস করেন না। যে এখানে আসলে একজন এক্সপার্ট উনি আমাকে বলেছেন যে যে ইউএস ট্যারিফের যে চুক্তি, এই চুক্তি করতে যে হচ্ছে আমেরিকা হয়তো আমাদের অনুরোধে, তারা আগে ব্লেজার পরেছিল, সেই ব্লেজার থেকে তারা হচ্ছে জ্যাকেটে আসছে, আমাদের অনুরোধে ব্লেজারটা খুলে তারা জ্যাকেট পরেছে, কিন্তু আমেরিকার কথা হচ্ছে আমরা সমস্ত জামা কাপড় খুলে ফেলেছি, আমরা হচ্ছে উলঙ্গ হয়ে তাদেরকে সব কিছু দিয়েছি। একজন এক্সপার্ট হুবহু এভাবেই হচ্ছে আমার কাছে এই কথাটা বলেছেন, যিনি এই নেগোসিয়েশনের হচ্ছে পেছনে মানে সরকারের পক্ষে উনি হচ্ছে বেশ কিছু কাজ করে দিয়েছেন। আপনার কাছে আমার শেষ কোশ্চেন, আমি আপনার কাছ থেকে যদি আপনার ধারণা থাকে শুনতে চাই, সেটি হচ্ছে যে এই যে এখন সারা বিশ্বের উপরেই যে বাড়তি শুল্ক যুক্তরাষ্ট্র আরোপ করেছিল সেটি বাতিল হলো। এর পরিপ্রেক্ষিতে ব্যবসায়ীরা বলছেন যে যুক্তরাষ্ট্রের ক্রেতাদের ক্রয় ক্ষমতা মানে এই শুল্ক আরোপ করা থাকলে যেরকম থাকতো তার তুলনায় এখন বৃদ্ধি পাবে। আবার এই যে নতুন করে 10% শুল্ক আরোপ করাও হলো, এটি আপনি বললেন যে 150 দিনের জন্য এটি কার্যকর থাকবে। এই রকম পরিস্থিতিতে বাংলাদেশের একক বাজার হিসেবে যুক্তরাষ্ট্র তৈরি পোশাকের জন্য একটি বড় বাজার, এবং এই যে রেসিপ্রোকাল ট্যারিফে কিন্তু আমরা কিছু শর্ত যুক্ত আমাদের ছিল, যে আমরা তাদের দেশ থেকে গম, আমরা তাদের দেশ থেকে উড়োজাহাজ, আমরা তাদের দেশ থেকে তুলা, এরকম আরও অনেক বিষয়গুলো আমরা হচ্ছে আমদানি করব। আমাদের এই রপ্তানির সাথে এরকমই একটি কন্ডিশন এই চুক্তিতে ছিল, যে আমরা যদি যুক্তরাষ্ট্রের তুলা ব্যবহার করি তাহলে সেইখানে আমাদের কোনো ধরনের শুল্ক লাগবে না, এরকম একটি পরিস্থিতিও তৈরি হয়েছিল। আসলে সামগ্রিকভাবে বাংলাদেশের রপ্তানি খাত
এবং বাংলাদেশ সরকারের আমদানির প্রতিশ্রুতির ভবিষ্যৎটি কি? দেখেন, এটা অনেক একটু ব্রড কোশ্চেন। যে প্রথমত হচ্ছে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট উনি হচ্ছে অসীম ক্ষমতার অধিকারী। ইউএস সুপ্রিম কোর্ট একটা আইনে উনি যে আইনের আন্ডারে হচ্ছে এই রেসিপ্রোকাল ট্যারিফটা ইম্পোজ করছিল, বলছে যে ওই আইনের আন্ডারে এই দ্বারাই হচ্ছে উনি এটা ইম্পোজ করতে পারেন না, সুতরাং এটা হচ্ছে অবৈধ এবং বাতিলযোগ্য। কিন্তু যুক্তরাষ্ট্রের আরও অনেক আইনে প্রেসিডেন্টকে অনেক ক্ষমতা দেওয়া আছে। আপনি দেখেন যে ট্রাম্প যে 10% ইম্পোজ করছে, এটা 150 দিনের জন্য। তার মানে এই সময়ের মধ্যে উনি হচ্ছে তার অন্যান্য আইন অনুযায়ী সে কোন দেশের উপরে কোন ধরনের চাপ প্রয়োগ করতে চায়, কোন আইনের মাধ্যমে সেটা করা সম্ভব, এটা কিন্তু আমার ধারণা যে সে এটা খুঁজে বের করবে এবং হয়তো উনি করে ফেলবে। তো এটা হলো একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হলো যে আমরা আমেরিকার সাথে যে চুক্তি করেছি, এই চুক্তিটা হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট। তো এর আন্ডারে আরও অনেক কিছুই হচ্ছে চূড়ান্ত হওয়ার বিষয় ছিল। যেহেতু ওই ইউএস ট্যারিফটা বাতিল হয়ে গেছে, সুতরাং এই চুক্তি বাংলাদেশ চাইলে এখন আর রেটিফাই না করে ওইসব নেগোসিয়েশন না করতে পারে। কিন্তু ধরুন যে এক্সপার্টরা যেটা বলছেন যে আমেরিকা যদি চায় যে তুমি আমার এই প্রতিশ্রুতি দিছ, তোমাকে সেটা রক্ষা করতে হবে, তো বাংলাদেশের মতো একটা দুর্বল দেশ অনেকটা হচ্ছে যে সেখানে বাধ্য হবে। হ্যাঁ, আমি সেটাই আপনার কাছ থেকে বাধ্য হবে। সেক্ষেত্রে ধরেন এই চুক্তির কারণেই তো বলা হচ্ছে যে তাদের কাছ থেকে আমরা বোয়িং কিনবো, তাদের কাছ থেকে গম কিনবো, তুলা কিনবো, এই চুক্তির কারণেই বলা হচ্ছে। এখন যদি চুক্তিটি না থাকে তাহলে এই প্রতিশ্রুতি কি বাংলাদেশকে রক্ষা করতে হবে কি? দেখেন যে বোয়িং এর মধ্যে আমরা হচ্ছে 14টা বোয়িং এর অর্ডার দিয়ে দিছি, আপনি সেটা তো হচ্ছে ক্যান্সেল করতে পারবেন না। আপনি সামনে যে আরও 11টা কিনতে চাইছিলেন, সেটা হয়তো আপনার প্রয়োজন নাই বা এই মুহূর্তে আমার সক্ষমতা নাই বলে আপনি হচ্ছে অ্যাভয়েড করতে পারলেন। আপনি হচ্ছে যে 7 লাখ টন গম আমদানির যে চুক্তি করেছেন এবং আগামী আরও এত বছরে এই পরিমাণ ইম্পোর্ট করবেন, আপনি 15 বছরে $15 বিলিয়ন এলএনজি ইম্পোর্ট করবেন বলেছেন, কিন্তু এই বছরে যেটা করার কথা সেটা হয়তো আপনাকে করতে হবে। বিশেষ করে ট্রাম্পের তো আরও প্রায় 2 বছরের মতো ক্ষমতা আছে। তো এই সময়টা বাংলাদেশকে হচ্ছে একটু নানান কায়দায় হচ্ছে এই 2 বছর সময় অতিবাহিত করতে হবে, যাতে হচ্ছে যে মানে আমেরিকার সাথে এই সময়ে ট্রাম্পের সময় হচ্ছে যে আর লিখিতভাবে চূড়ান্ত কোনো কিছু এগ্রিমেন্ট না করে তাকে হচ্ছে ট্রাম্প প্রশাসনকে হাতে রেখে এই 2 বছর সময়টা পার করে দিতে হবে। এক্সপার্টরা এটা বলছেন, কারণ এর পরবর্তী যে আমেরিকার যিনি প্রেসিডেন্ট হবেন তার সময় নতুন কোন ধরনের পলিসি নেওয়া হয় কি হয় তার উপর অনেকটা ডিপেন্ড করবে। আর আপনার যে সেকেন্ড পার্ট যে 10%, এখন এটা সবার উপরেই। দেখেন যে রেসিপ্রোকাল ট্যারিফ, আমরা তো আমেরিকায় যে কাপড় রপ্তানি করি, তৈরি পোশাক, তো আমাদের মতো যারা রপ্তানি করে ইন্ডিয়া, ভিয়েতনাম, চায়না, পাকিস্তান, ইন্দোনেশিয়া, এদের সবার উপরেই এখন এই 10% ট্যারিফ ইম্পোজ হয়ে গেল। তো তার মানে হলো যে এই 10% ট্যারিফ ইম্পোজ হওয়ার আগে প্রত্যেক দেশের উপরেই হচ্ছে আমেরিকার জেনারেল যে ডিউটি, সেটা হচ্ছে 15.5 থেকে 16%। এটা আমাদের উপরেও অন্যান্য দেশের উপরেও ছিল। তো সেটা কিন্তু বহাল আছে প্রত্যেক দেশের, বাংলাদেশেরও। আর 10% সবার উপরেই হলো, ফলে কম্পিটিশন সেম। আপনি আগে হচ্ছে বাজার থেকে একটা জিনিস 10 টাকাতে কিনতেন, আমিও 10 টাকাতে কিনতাম, এখন আপনিও 15 টাকাতে কিনবেন, আমিও 15 টাকাতে কিনবো। এর অর্থ হচ্ছে আসলে প্রতিযোগিতাটা এখন 2025 সালের এপ্রিলের আগের পর্যায়ে চলে গেছে। হ্যাঁ, এপ্রিলের আগে যে পর্যায়ে ছিল সেই পর্যায়ে। কিন্তু চায়নার উপরে হচ্ছে যুক্তরাষ্ট্রের আরও কিছু ট্যারিফ ইম্পোজ করা আছে। ফলে হচ্ছে যে চায়নার আর এই রেসিপ্রোকাল ট্যারিফও চায়নার উপরে অনেক বেশি ছিল, তো সেটা চলে গেল। কিন্তু এটা চায়নার জন্য কিছুটা সুবিধা হবে, এটা আমার মনে হচ্ছে। আর আপনি যেটা বলছিলেন যে ইউএস কনজিউমার, হ্যাঁ, এখন ধরুন যে বাংলাদেশের একটা পোশাক যেটা হচ্ছে আমেরিকার কাস্টমাররা কিনে, এটার উপরে আগে ডিউটি ছিল 15.5 টাকা, এরপরে হচ্ছে 20 টাকা হলো 100 টাকার যে শার্টটা, তাহলে হচ্ছে আপনার 35.5 টাকা শুল্ক ছিল। তো এখন সেটা 25 টাকা হবে। এই যে 10 টাকার একটা মার্জিন, আমেরিকার কাস্টমাররা এই 10 টাকা কমে সে এখন এই পোশাকটা কিনতে পারবে। কিন্তু এটা হলো গত এপ্রিলে যেটা হচ্ছে সে 115 টাকায় কিনতে পারত, এখন তাকে 125 টাকায় কিনতে হবে। মাঝখানের এই সময় তাকে 135 টাকায় কিনতে হয়েছে। এই কারণে হচ্ছে আমেরিকার বায়াররা একটু সুবিধা পাবে এবং আমরা আশা করি যে আমাদের বাংলাদেশের রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে ক্ষতিগ্রস্ত হবে না, বরং আরেকটু বাড়তে পারে।
ধন্যবাদ আবুল কাশেম আপনাকে। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ ধরে আবুল কাশেমের কাছ থেকে শুনছিলাম যে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের রায় এবং ট্রাম্প প্রশাসনের নতুন সিদ্ধান্ত বাংলাদেশের রপ্তানির জন্য কী ধরনের পরিস্থিতির সৃষ্টি করতে পারে। মাঝখানে আমরা এও আলোচনা করলাম যে কেন আমাদের এই চুক্তিটি করতে হয়েছিল বা ওই সময় করা কতটা যৌক্তিক ছিল। আমরা সরকারের কাছ থেকে সবসময়ই আশা করি যে আবুল কাশেম যেটি বলছিলেন যে আমরা আসলে সব কিছু দিয়ে বা আমাদের নিজেদের স্বার্থর দিকে বিবেচনা না করেই যেন আমরা চুক্তি না করি। আমরা আশা করব ভবিষ্যতে চুক্তিগুলো করার ক্ষেত্রে আমাদের সরকার সেটি সবসময় মাথায় রাখবে, দেশের স্বার্থ বিবেচনা করেই চুক্তি করবে। আমাদের আলোচনা আপনাদের ভালো লাগলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের সঙ্গে থাকবেন। সকলকে ধন্যবাদ।